মানুষ নাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কোনো একজন মানুষ দায়িত্বশীল নাই। এয়ারপোর্ট আউট হয়ে গেছে লাওয়ারিস এয়ারপোর্ট, জেলা বিমানও লাওয়ারিস, এয়ারপোর্টও লাওয়ারিস। দুবাই গত 17 তারিখ রাত্রে 12টার সময় ফ্লাইট আছে, ও ফ্লাইটটা ডিলে করছে। অসুবিধা নাই, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ডিলে হইতে পারে। 178 জন মানুষ দুবাই এয়ারপোর্টও আছে লাওয়ারিস অবস্থার, বিমান কর্তৃপক্ষের কোনো মানুষ নাই, দেখার মতো কেউ নাই। না পারছে আমরা সারা রাত বিমানও কাটাইয়া শেষ পর্যন্ত আমরা সিআইডি ধরিয়া দুবাইয়ের পুলিশে অনুরোধ করি আমরা হোটেলে। ঠিক পরের দিন এই অবস্থা। অঙ্কত হইল গোটা পৃথিবীর জমিনে আমরা প্রবাসী যে বাইন আছেন, নিজের দেশকে মায়া করিয়া নিজের দেশের বিমানের টিকেট করিয়া আইতে চায় যাইতে যায়, কিন্তু যে দেশের বিমানের কোনো অভিভাবক নাই। অথচ অন্য লাগি যে দেখলাম চাইয়া যে কোনো প্রবাসী 5 বছরে 4 বছরে দেশে আইতে গিয়া 2 কেজি 1 কেজি মাল বলান লইছে, হিন্ন টেকা রাখতে পারে, রিটার্নের লাগি রেডি আছে। অথচ বাংলাদেশের মানুষের কোনো নাই। এই যে জিল্লতি বুঝিয়া 3 দিন 3 রাত মানুষের এয়ারপোর্ট খাওয়া বাঙ্গা, কোনো মানুষের মহিলা বাচ্চা লগে এত কঠিন অবস্থার মাঝে মানুষ বাড়ি আইছে। আজকে আইয়া সিলেট এয়ারপোর্ট যেন অভিযোগ দিব, বিমানের কোনো দায়িত্বশীল একজন মানুষ নাই। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কোনো একজন মানুষ দায়িত্বশীল নাই। এখন বিমানের যে মূল যে একজনের লগে যোগাযোগ করবা আলাপ করবা ইলা কোনো জন নাই। এয়ারপোর্ট আউট হয়ে গেছে লাওয়ারিস এয়ারপোর্ট, জেলা বিমানও লাওয়ারিস, এয়ারপোর্টও লাওয়ারিস। এমনকি ও বিমান এয়ারপোর্টের আমরা যে দায়িত্বে যে স্যার আছে, আমরা অনুরোধ করছিলাম যে তানকে আমরা বিষয়টা অবগত করিয়া যাই। মাশাআল্লাহ আজকে শুক্রবার, স্যারও ছুটি, স্যারও নাই। স্যারের বক্তব্য আমরা শুনাইয়া আইছি। দেশবাসীর প্রতি অনুরোধ, আপনারা আমরা সবে দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসতাম, এটা ইমানের পরিচয়। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশ এয়ারলাইন্সে ই যে ব্যবহার করে দুনিয়ার মানুষের ভিতরে একটা আগুন আছে। সারা পৃথিবীতে যত প্রবাসী হল এই অবস্থা তারা ব্যবহার করে। এটা আমি আপনারা কাছে চাইব, কিতা করবা বাংলাদেশ বিমানে টিকিট করিয়া বেশ করিয়া আইতাম না যাই, যেমন হাসাও যান এগুলা কিছু মানুষ আমার লাগান আছে যারা 50 ফ্লাইট আরবার বাংলাদেশ বিমানে করিয়া বইতে আছে, কিচ্ছু করার নাই। দেখান করার আগে অন্তত পক্ষে আমরা দেশের মানুষের সচেতন হইবার লাগে। আমরা আশা করবো যে আপনার এই বিষয়টা একটু খেয়াল রাখার দরকার, বিশেষ করে সিলেটবাসীর পক্ষতনে, প্রবাসী হলোর পক্ষতনে, বাংলাদেশের প্রবাসী হলোর পক্ষতনে নিন্দা জানাইয়া বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্তৃপক্ষ আল্লাহ আমরা প্রত্যেকে হেফাজত করবো। আচ্ছা, যে দেখার থাকি লাইভটা দেখরা সবরে সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা হলো 16 তারিখ আমরা ফ্লাইট আছে সংযুক্ত আরব আমিরাত দুবাই থাকিয়া 147 জন প্যাসেঞ্জার আছে, এবাউট 147 জন প্যাসেঞ্জার আছে। এই 147 জন প্যাসেঞ্জারের মাঝে 8 বাঙ্গা, 6 বাঙ্গা বেমারি, স্ট্রোকের রুগী এবং বিয়া শাদী সহ এবং অনেক সামান টামানও কিনছে, মালটালও কিনছে, বিয়ার লাগি আপনার বিয়া শাদী লাগি, তার আনুষ্ঠানিক এবং তার পরিবারও লাগি। প্রায় আমরা হিসাব করে দেখছি মোটামুটি কোটি টাকার একটা লস বা লুজার আইছে। এবং আমরা সাধারণ প্রবাসী হল খেটে খাওয়া প্রবাসী হল, এরা শরীরের গাম জড়াইয়া, শরীরের চামড়া পুড়াইয়া তারা প্রবাস ইনকাম করে। এই ইনকামের টেকা দিয়া তারা কিছু গিফট কিনে, কিছু সামান কিনে, তার পরিবার লাগি কিনে, তার গরুর লাগি কিনে, তার ব্যক্তিগত কিছু সামান কিনে। কিন্তু এগুলা যেভাবে নষ্ট হয়েছে এবং কোনো মানুষ বেমার আছেন, তারা আমরা চিকিৎসার লাগিয়ে যতটুকু পারছি আমরা পার্সোনালি আমরা ভাই ব্রাদার হলাস্তা সহযোগিতা করছি। এবং স্পেশালি কয়সর ভাইও লন্ডন থেকে যোগাযোগ করছেন, কয়সর আহমদ ভাই, শেখ সাদেক ভাইও যোগাযোগ করছেন, লন্ডন থেকে কইছেন যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করবো। তুমি তাই যেভাবে প্রসেস করা দরকার কিন্তু আমরা দাবি হইল গিয়া এই যে বিমান সিন্ডিকেট, যেটা বিমান সিন্ডিকেটটা আপনারা একটু বুঝিয়ে দিলে। বিমান সিন্ডিকেটটা হইল গিয়া সিলেট হইল গিয়া একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনারা জানেন। আমি কইলাম আমরা বাংলাদেশ বিমানে আইছি বর্তমানে, এবং আপনারা জানেন আমরা যে বিষয়টা শেয়ার করতাম চাইলাম আপনারা, আমরা সংযুক্ত আরব আমিরাত থাকিয়া
অনলি মাত্র ডাইরেক্টলি ফ্লাইট আয় খালি বাংলাদেশ বিমানের, অন্য কোনো বিমানের ফ্লাইট কোনো সিস্টেম দেওয়া হয় না। কোন সিন্ডিকেট, কোন ধরনের সিন্ডিকেট? এই সিন্ডিকেটটা ভাঙতে হইব, কারণ একচেটিয়া বিজনেস বাংলাদেশও এই প্রবাসী সকলের চামড়া ব্যবহার করিয়া, তার গাম ব্যবহার করিয়া একচেটিয়া এই ব্যবসাটা আপনারা বন্ধ করে দেন। এই একচেটিয়া ব্যবসায় আপনাদের কষ্ট দেন, আপনার প্রবাসী সকলের কষ্ট দেন। আজকে যদি একচেটিয়া না হইতো তাহলে এই যে ফ্লাইটটা মিস হয়েছে, এই ফ্লাইটটা রিকভার করা গেল না, কারণ যারা আইতে পারছে এটা বিয়ার লাগি তারা ইনস্ট্যান্ট একটা ফ্লাইট লইলো নে, লইয়া তার ইনোর মাঝে অ্যাটেন্ড করলো না, তার অনুষ্ঠান অ্যাটেন্ড করলো না, কেউ মেডিকেল গিয়ে অ্যাটেন্ড করলো না, কেউ মা মারা গেছে, কেউ বাপ মারা গেছে। কারণ আপনারা জানেন সব কিন্তু যারা বিপদও থাকে, ঝামেলার থাকে, এরা একমাত্র প্রবাস থাকি আয়। কেউ হয়তো 10 বছরে 5 বছরে আইলে 12 বছরেও ইলা মানুষ আমরা লগে আইছে, ইলা মানুষও আছে। আমরার কত হইল গিয়া ভাই, এই যে বিমান সিন্ডিকেট যেটা আমরা বাংলাদেশ বিমানের ভিতরে একটা সিন্ডিকেট আছে, এই বিমান সিন্ডিকেট যেটা আছে এটা আমরা বন্ধ করতে হবে। বিমান সিন্ডিকেট বন্ধ না করি বাবা, আমরা বন্ধ করতে ইনার মাঝে বিমান সিন্ডিকেট যেটা ইগু বন্ধ করতে হইব। এবং বাংলাদেশ যে ফ্লাইট গুলা মানে সিলেট যে ফ্লাইট গুলা, সিলেট ইকল স্পেশালি জানেন প্রায় লক্ষাধিক প্রবাসী সকল বিভিন্ন দেশে থাকেন, তারার লাগি সব ফ্লাইট গুলা যাতে ঢাকা থাকিও যে ফ্লাইট গুলা ডিরেক্টলি সিলেট যেহেতু বাংলাদেশ বিমান হয়, অন্যান্য ফ্লাইট যেগুলো আছে এগুলার সুযোগ সুবিধা করিয়া দেওয়া, তখন আর একচেটিয়া যে সিন্ডিকেট ব্যবসা এগু হইতো না। দেখা যায় কোনো সময় 500 টাকা 500 দিরহাম টিকেটের দাম অন্যান্য এয়ারলাইন্স, কিন্তু বাংলাদেশ বিমান 1500 দিরহাম। মানে বাংলার দেখা যায় যে 3 ভাগের 2 ভাগ টাকা বেশি। এই সিন্ডিকেটটা কি ভাই বাংলাদেশে উঠলাম যে সপ্তাহ সংস্কার হয়ে গেছে, যে সময় টাকা পয়সা দরকার লাগে এই সময় তো দেখা যায় প্রবাসী হলে ভাই, প্রবাসী হল তো রেমিটেন্স যোদ্ধা, তারার টেকায় দেশ চলে, তারা ছাড়া দেশ চলে না। যে সময় টাকা পয়সা দরকার হয় এই সময় প্রবাসী হল দরকার হয়, আর যে সময় টাকা পয়সার লেনা দেনা পুরাই যায়, লাইন ক্লিয়ার হয়ে যায়, এই সময় আর প্রবাসী হল লাগে না। এই সিন্ডিকেটটা বন্ধ করা হোক। এবং আমরা যে দুবাইতে আসলাম, দুবাই প্রশাসনে আমরা যেভাবে হেল্প করছে এয়ারপোর্টটা কি, তারারে আমরা স্পেশালি থ্যাংকস জানাইলাম। দুবাই মানে এয়ারপোর্টের ভিতরে পুলিশ সিআইডি তারা মানে অসাধারণ ভাবে আমরা হেল্প করছে, তারা ভেরি হেল্পফুল, আমরা রেসপেক্ট জানাইলাম। কিন্তু আমরা সাইডটা কি আমরা বিমান বাংলাদেশ থেকে আমরা কোনো সহযোগিতা পাইছি না। আপনারা আমি পরিচয় দিলাম, দস্তগীর একজনের নাম, তাই লাগিয়া গিয়া মেবি অপারেশন ম্যানেজার, তাই নাম দ্বারা প্রবাসী হলে মোটামুটি অপারেশন করে দিয়েছেন 3 দিন। আর আরেকজন লাগিয়া আপনার ম্যাডাম যেই না শোন এই মনে হয় অপারেটর ম্যানেজার মেবি। তো এই যে অবস্থাটা দেখেন খরচ হয় মোটামুটি আমরা প্রবাসী সকলের যে অপদস্থতা হয়েছে, একজন বৃদ্ধ মানুষ তার খান্দাদি ব্যাগ লইয়া 2 কিলোমিটার 2.5 কিলোমিটার জায়গা পাই এটা লাগে যাইতে হইলে সকালে রাত্রে গেছে তারা 8টার সময়, রাত্রে 8টার সময় গিয়া ইমিগ্রেশন ঢুকিয়া সকাল 9টার সময় তারা বাড়াইয়া তারা ফ্লাইট হয়েছে না, এলা 3 দিন তারা রাজা করা হয়েছে। এটা কোনো যৌক্তিক কোনো কথা নেই। কোন চাই কত হইলে ভাই এগুলো থেকে বাইরে হইতে হইব। আর বিমান সিন্ডিকেট যেটা এটা বন্ধ করতে হইব। আমরা প্রবাসী হলো যদি অনলি মাত্র বাংলাদেশ বিমান যদি খালি সিন্ডিকেট ব্যবসা করিয়া আমরা প্রবাসী সকলের কাছ থেকে টাকা লুটপাট করতে চাই, আমরা প্রবাসী হলে বাংলাদেশ বিমান বয়কট করবো ইনশাআল্লাহ, এটা কথা দিলাম। আর যদি ই দাবি না মানয় আবারও কইলাম বাংলাদেশ বিমান আমরা প্রবাসী হলে বয়কট করবো। প্রবাসী ভাই হল যে থাকি দেখলা এই সিন্ডিকেট ব্যবসা বন্ধ হইতো ওগুর লগে থাকা দেশ এবং বয়সের বাইরে প্রত্যেকে আমরা প্রত্যেকের সালাম আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেকে আছে 4 বছর 5 বছর দেশের বাইরে আইছি। আমাদের ফ্যামিলির জন্য সবাই যার যার প্রয়োজন অনুসারে আমরা সামান নিয়ে আসছি। আমাদেরকে 16 তারিখ সেপ্টেম্বর রাত্রে আমাদেরকে ফ্লাইট দেওয়ার কথা, বিমানের যে দুর্ঘটনার কারণে ফ্লাইট হয় নাই, তাৎক্ষণিকভাবে কোনো ফ্লাইট দেওয়া হয় নাই, আমাদেরকে পুরো হয়রানি করা হয়েছে। এখানে আমাদের বাংলাদেশের 2 জন মানুষ এখানে আছে, সবাই ইন্ডিয়ান পাকিস্তানিরা সিন্ডিকেট করতেছে এখানে। তো আমি বিশেষ করে বলতেছি আমাদের এখানে সামান আসছে না, প্রায় আমরা ভিতরে লিস্ট দেখেছি 37 এরকম মানুষের এখানে লিস্ট আসছে না। আমরা টুকন নিয়ে যাচ্ছি, তারা কমপ্লেন করেছি, তারা বলতেছে আমাদেরকে সোমবারে আমাদের সামান দিবে। আমরা আপনার লাইভের মাধ্যমে আমরা তুলে ধরতেছি। এবং আমাদেরকে দুবাই পুলিশ এত সহযোগিতা করেছে, এখানে আমাদের বাংলাদেশের কোনো অফিসারকে আমরা পাই নাই। সেখানে আমরা সিআইডি ধরেছি, সিআইডি ধরে আমরা নিজে এখানে এসেছি, তাহলে 1 সপ্তাহের ভিতরে আমরা কোনো ফ্লাইট হতো না। আমরা বিশেষ করে আমরা বলতেছি সমস্ত প্রবাসী ভাইদেরকে, আমাদের এই বিষয়টা যদি সিলেট উসমানী মেডিকেল সিলেট উসমানী যে বিমানবন্দরের যদি কর্তৃপক্ষ এটি দেখেন না, তাহলে আমরা সমস্ত প্রবাসী মিলে পরবর্তীতে কি করবো না করবো আপনাদের সবাইকে জানাবো। আপনারা বিশেষ করে লাইকটি এই যে শেয়ার হচ্ছে, আপনারা প্রত্যেক জায়গায়
দিয়ে দেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ফ্যামিলির জন্য আমরা কিছু নিতে পারি নাই, শুধু একটা রিসিট নিয়ে নিচ্ছি। আল্লাহ ভরসা, আল্লাহ যদি তৌফিক দেন আর সবাই আমাদের নসিবে থাকে তাহলে পাবো, না হলে ওরা খেয়ে ফেলবে। আমরা এটা সুরা বুঝে গেছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।